একটা গোটা চা বাগানের মাঝখানে একটা চায় কি টাপরি। আচ্ছা, এক কাপ চায়ের জন্যে আপনি কত দূর যেতে পারবেন? 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার, 400 কিলোমিটার, 500 কিলোমিটার আমি যাব। গল্পটা শুরু হচ্ছে আগের দিন রাত্রিবেলা, রাত 1:54 বা 55। শিলিগুড়ির বুকে সবুজ চা বাগানে ঘেরা এক অন্য দুনিয়া, মেফেয়ার টি রিসর্ট, যেখানে প্রতিটা সকাল শুরু হয় তাজা চায়ের গন্ধে আর প্রতিটা সন্ধে মিলিয়ে যায় পাহাড়ের নরম আলোয়। এখানে আসা মানে শুধু থাকা নয়, একটু অন্যরকম ভাবে বাঁচা। এই টুডো স্টাইল লাক্সারি ইন্টেরিয়ার, চেকার্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মার্বেল টাইলস, দেয়াল জুড়ে বা প্রতিটা কোণায় কালেক্টেবল হিস্টোরিক্যাল আইটেমস এক মুহূর্ত সময় নেবে না আপনাকে ফিল করাতে আপনি একটা স্পেশাল জায়গায় আছেন, আর আপনার এই এক্সপিরিয়েন্সটা স্পেশাল হতে চলেছে। মেফেয়ারে সকালটা শুরু হয় প্রপার ব্রেকফাস্ট দিয়ে। টুডোর স্টাইল ডাইনিং রুম, ন্যাচারাল লাইট ঢুকছে, অ্যাম্বিয়েন্সটা দেখলেই মনে হবে ভীষণ রয়্যাল, একটা ব্রিটিশ টাচ আছে। আর খাবার দাবার প্রপার ইলাবোরেট স্প্রেড, মানে সব আছে, কন্টিনেন্টাল, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান। যেটা স্পেশাল সেটা হলো চা, প্রথম চুমুকেই চমক, ডিরেক্ট বাগান থেকে আসছে। কিন্তু কথা হচ্ছে, আমি ন্যাকামি করে এসব জুস ফুস খাচ্ছি কেন? হট, এটা কাজ করি, আমি আমার জন্য এক কাপ চা খুঁজে আনি আর আপনারা দেখে নিন কি কি আছে। যেহেতু এটা ইন্ডিয়ার প্রথম টি বুটিক রিসর্ট, সেই জন্য চা নিয়ে একটু চেঁচামেচি থাকবে। আর চায়ের ব্যাপারে আরও বিশদভাবে জানা বা জানানোর জন্যেই এই প্ল্যান্টার্স ক্লাব, যেখানে আমি এখন বসে আছি। একটা হাই এন্ড টি লাউঞ্জ, যেখানে বিভিন্ন ব্লেন্ডের চা, যেটা ম্যাক্সিমামটাই ওনাদের নিজস্ব টি গার্ডেন থেকে আসে। আরেকটা স্পেশাল ব্যাপার, আপনার যদি কোনো ব্লেন্ড পছন্দ না হয় বা কিছু কম বেশি লাগে, নিজের মতামতটা নিজের মতো করে রাখতে পারবেন, এবং সেটা ওনারা যথেষ্ট সিরিয়াসলি নেন, সেটা ইমপ্লিমেন্ট করেন নিজেদের চা তৈরির ক্ষেত্রে। চলুন এরপর এই প্রপার্টির সব থেকে হিস্টোরিক রুমটায় যাওয়া যাক। ডিরেক্টরস লাউঞ্জ স্টেটের সব থেকে সুন্দর ঘরগুলোর একটা। ঢুকলেই মনে হবে সময়টা একটু থেমে গেছে। চারদিকে ছড়িয়ে আছে পুরনো দিনের নানান হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস। প্রতিটার পেছনে হয়তো একটা করে গল্প আছে, যেটা কেউ আর বলে না। যদি হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস আপনার পছন্দ হয়, তাহলে এখানে যান, একটু সময় নিন, চারপাশটা ঘুরে দেখুন। সবকিছু তো আর ক্যামেরায় ধরা যায় না, আর ডেসক্রাইবও করা যায় না। এই জায়গাটা সেরকমই একটা মায়াবী দুনিয়ার মতো। চা বাগানের মাঝে রুমগুলো এক শান্ত সিনেম্যাটিক এসকেপ। রুমগুলো শুধু লাক্সারিয়াস না, এর ভাইবটাই আলাদা। স্পেসিয়াস ইন্টেরিয়র, সফট লাইটিং আর ক্ল্যাম অ্যাম্বিয়েন্স সব মিলিয়ে সুন্দর প্রিমিয়াম এক্সপিরিয়েন্স। রুমের পাশাপাশি টয়লেটগুলো টপ নোচ, এই ব্যাপারে না বলে আমি থাকতে পারলাম না।
চলুন এবারে আপনাদের একটু অন্য কিছুর সাথে আলাপ করিয়ে দিই। কি, এখানকার ইন হাউস একটা স্পেশালিটি রেস্টুরেন্ট, যেখানকার খাবার দাবারগুলো আমাদের খানিকটা চেনা খানিকটা অচেনা। চলুন বাকিটা ওখানে গিয়ে ডিটেলে বলছি। সামটাইম ডাইভার্সিটি গিভস ইউ মোর প্লেজার। কেননা মে ফেয়ারে আজকে আমি এখন লাঞ্চে যে খাবারগুলো খাবো সেগুলো একটাও আমাদের নয়। রংমহলে এসেছি ওনাদের রাজস্থানি স্পেশালিটি রেস্টুরেন্ট। আমি নিয়েছি এনাদের রাজস্থানি থালি। অসংখ্য খাবার দাবার আছে, তার মধ্যে আমি কিছু চিনি কিছু চিনি না। কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট, খাবারে কি কি আছে। আসার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল, যেটা নোনতা ঘোল ছাঁচ বলছে। এরপর দেয়া হলো কাঞ্জিভারা আর একটা দই বড়া। কাঞ্জিভারার মতো খেতে, দই বড়ার মতো খেতে। হ্যাঁ, আমার দই বড়াটা ভীষণ প্রিয় বলে দই বড়ার বাটিটা এরকম আমি চেটে পুটে খেয়েছি। তারপর যা এলো, আমার চক্ষু চড়ক গাছ। কেন? 4 রকম রুটি, তার মধ্যে ঘি মাখানো একটা রুটি, এটা আমি চিনি। পুরনপোলি বলে এক ধরনের তাওয়া সেকা লুচি বা পরোটার মাঝামাঝি কিছু একটা হয়, এটাও আমি চিনি। এবার মিসি রুটি খাবো, মানে অনেক রকম আটা আর মশলার একটা মণ্ড তৈরি করে এই রুটিগুলো তৈরি করা হয়। আর সবজির মধ্যে যদি আপনাদেরকে বলতে হয়, তাহলে থালার একদম বাঁদিক থেকে যদি শুরু করি, প্রথমটা তো পেঁয়াজ কি সবজি, তারপরে একটা গট্টে কি সবজি, তারপরে একটা ডাল, তারপরে আছে আবার শুকনো ডালের কোনো একটা তরকারি, রোদে শুকানো শুকনো ডালের তরকারি। এরপর আবার একটা বেসন এবং ডাল বেস কারি, এরপর বিখ্যাত বেসন কারি, এরপর আছে বাটি, তারপর চুরমা, একটা রাইস, পাঁপড়, স্যালাড, ডেজার্টে মালপোয়া উইথ রাবড়ি। যা খাচ্ছি ভেজ, এটা তো বুঝতে কারোর অসুবিধা হয়নি। তবে যদি আমায় জিজ্ঞেস করেন বেসটা কি, বেসটা মোর অর লেস ডাল, সেটা বেসনের ফর্মে হোক, গোটা হোক, পনির বা ছানা বা অন্য কোনো সবজির কিন্তু এই প্ল্যাটারটায় বা এই থালিটায় খুব একটা উঁকি ঝুঁকি মারার চেষ্টাও করেনি আর দেখতেও পাচ্ছি না। তবে চলো, কবি কবি চলতা হ্যায়, আমার ভালো লাগছে, এনজয় করছি। খেয়ে নি, কথা আছে। মালপো আর রাবড়ি, এরপর আরেকটা খাবার আছে। সব কিছু শেষ হয়ে গেলে ওনারা একটা বাজরে কি খিচুড়ি অফার করে, যেটা যদি মিষ্টি পছন্দ করেন ওনারা গুড় দেবেন। এই বস্তুটাই হচ্ছে সেই বাজরে কি খিচুড়ি, যেটা খাওয়ার পর খাওয়া হয় যাতে আপনার হজম শক্তি বেড়ে যায়। তো যাই হোক, যদি জিজ্ঞেস করেন কিরম খেতে, আমি বলবো খানিকটা পায়েসের মতো, তবে নোনতা পায়েস, আর এর সাথে ঘি নেওয়া হয়, এটা কিন্তু মাস্ট। আমিও 2 চামচ মতো ঘি নিয়ে নেব। ঘিয়ের পর এর মিষ্টতা বাড়ানোর জন্য 2 রকম অপশান আছে। এক, আপনি সোজা সাপটা চিনি নিতে পারেন, যেটা গুঁড়ো করে দেয়া আছে বা রাখা আছে, আর গুড় ছড়িয়েও এটা খাওয়া যেতে পারে। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই ইমলানা বলে বস্তুটি, দেখতে জলের মতো, কিন্তু এটা তেঁতুল থেকে তৈরি, তবে খুব জোঁজা টক নয়, হালকা টক। ভাই, ঘি দিয়ে আর গুড় দিয়ে এটা খেতে না বেশ অন্যরকম, আমার তো ভালো লাগছে। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া জম্পেশ হলো। কাল সারা রাত গাড়ি চালিয়েছি, রুমে গিয়ে সোজা একটা লম্বা ঘুম।
হালকা 1-2 পশলা বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতে একটা গোটা চা বাগানের মাঝখানে একটা চায় কি টাপরি, কমপ্লিমেন্টারি। ওখানে চা, স্ন্যাক্স এসব পাওয়া যায়। মজার ব্যাপার যেটা, এই রকম একটা গোটা চা বাগানে দাঁড়িয়ে 1 কাপ চা, এত সবুজ আর এই নিঃশব্দ, এটাই মেফেয়ারের আমার এখনো পর্যন্ত সব থেকে সেরা মুহূর্ত। নাবলো আর সব উড়ে গেল, লাইন দিয়ে মুড়ে নিতে হবে। এত বড় একটা প্রপার্টি, যেখানে সার্ভিস বলুন, লাক্সারি বলুন, অ্যাবান্ডেন্টলি অ্যাভেলেবেল। সেখানে একটা চায়ের দোকানে আপনাকে পকোড়া নিতে গেলে বা ঝালমুড়ি নিতে গেলে পাপড়ি গাঠিয়ার জন্যে লাইন দিতে হবে, একটু কাড়াকাড়ি করতে হবে। এই ব্যাপারটা কিন্তু মোটেও খারাপ লাগবে না আপনার। আর পেছনে 90s গান চলছে, যেরকম চায়ের দোকানগুলোয় হয়, এই টাচটা, এই ফাইনেস্ট টাচটা এই জায়গাটাকে আরও কানেকটিভ করে তুলেছে, আরও রিয়েল আর একটা রাস্টিক ফিল দিচ্ছে। এলে এটা মিস করবেন না। যেহেতু চা নিয়ে এই প্রপার্টিটার একটা স্পেশালিটি আছে, তাই জন্যে ভাইবটাকে প্রপার একটা চায়ের দোকানে কনভার্ট করতে এক চুল জমি ছাড়েনি এরা। কেন? নিউজ পেপার, টাইমস অফ ইন্ডিয়া, দৈনিক ভাস্কর সব আছে। মানে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না যে আমি বোধহয় একটা আর্টিফিশিয়াল এরকম কোনো সেটআপে এসেছি। So this is my first time in Mayfair Siliguri, and believe me, this place is amazing. The pakoda we are getting here is mind blowing. आई थिंक ये हमारा पहला एक्सपीरियंस था इस होटल में, और ये बहुत ही अच्छा एक्सपीरियंस था। मेरे फादर तो यहाँ पे पर्सनली 4-5 बार विजिट किया है, उन्होंने हाईली रिकमेंड किया था। तो आई थिंक वन ऑफ द बेस्ट प्रॉपर्टीज वी हैव सीन अक्रॉस। বিকালে টি গার্ডেনটা যতটা শান্ত শিষ্ট একটা পরিবেশ, সন্ধ্যেবেলার পুল সাইডটা ঠিক তার অপোজিট, ভাইব্রেন্ট, ফুল অফ এনার্জি, একটা পার্টি ভাইবস। এখন সময় নিজের সাথে নিজের একটু পার্টি করার। এখন তো হলে গিয়ে সিনেমা দেখা একরকম উঠেই গেছে, কিন্তু এখানে এসে আই ফিল লাইক এটা নিজের মতো করে একটা কমপ্লিট ডেস্টিনেশন। এই দেখুন না, একা একটা সিনেমা দেখে ফেললাম বসে বসে, দারুণ না? ডিনারটা হবে টি পট রেস্টুরেন্টে, বাফেট। ডিনার বাফেটে এসে প্রথমটায় হয়তো আপনি কনফিউজ হয়ে যাবেন, কোথা থেকে শুরু করবেন আর কোথায় গিয়ে শেষ। যাই হোক, আমি গলা ভেজাতে প্রথমেই মকটেলস নিয়ে নিয়েছিলাম, তারপর পালং পাপড়ি চাট, ঘুগনি, ফুচকা সব খেয়েছি। দেন ঝাঁপিয়ে পড়েছিলাম মেন কোর্সে। নুডলস, রাইস, চিকেন, মাটন, ফিশ, ব্রেডস, পরাঠা সব কিছু অ্যাভেলেবেল ছিল। আর ছিল শেষ পাতে বাঙালির প্রিয় কিছু মিষ্টি, তার মধ্যে লবঙ্গ লতিকা, মিষ্টি দই, সন্দেশ, আরো অনেক কিছু। আর এই সব কিছুর দায়িত্বে যিনি ছিলেন, আমার খুব পছন্দের এক মানুষ, মানে তার হাতের রান্না আমি অন্য কোথাও আগে খেয়েছি, শেফ সব্যসাচী। চলুন ওনার থেকে এই প্রপার্টিটার ব্যাপারে কিছু শুনে নেওয়া যাক। নমস্কার, this is Chef Sabyasachi and I am the executive chef of Mayfair Tea Resort Siliguri, and it is one of the iconic and pride of Bengal. This hotel has made the Siliguri as a destination from last almost 5 years. This hotel had served one of its kind events, festivals and conventions. So এই হোটেলটা যে Mayfair Tea Resort, it is one of its first tea resort in the country, sprawling over almost 1,000 acres of tea garden, 150 rooms, huge F&B options. So we have got a teapot restaurant, which is a 24-hour restaurant. We have got a pool, bar and grills. We have got a tea experience room called
প্ল্যান্টিস ক্লাবস এছাড়া ব্যাঙ্কোয়েট হলস। লাইফটা তো একটা জার্নি, ব্যস্ততা, কোথাও পৌঁছানোর তারা, কখনো হয়তো যাত্রাপথের ধকল, এই সব কিছুর বাইরেও জার্নিতে আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে আপনি যে রাস্তাটা দিয়ে যাচ্ছেন তার দুপাশ দেখা। মেফেয়ার টি রিসর্ট ঠিক সেই রকমই একটা পজ বা হল্ট, যেখানে মানুষ তাড়াহুড়োর বাইরেও যাত্রাপথটা উপভোগ করতে পারে। একটা আবছা ছোট গল্প মনে পড়ছে, এই বোর করছি না তো আপনাদের, বলেই ফেলি গল্পটা। দুটো লোকের গল্প। একটা লোক প্রতিদিন বাসে হুড়োহুড়ি করে জানলার পাশে সিটটা নেয়ার জন্যে প্রচুর লড়াই করত। আরেকটা লোক যে জানলার সিটটা পেলেও ভালো, না পেলেও ভালো। কিন্তু এই দুটো লোকের মধ্যে পার্থক্য কোথায়? প্রথম লোকটা বাসের জানলা দিয়ে বাইরেটা দেখার বদলে তার সারাক্ষণ মনে হতো আমি কখন পৌঁছাবো, সারাদিন কি কি করতে হবে, কালকে যেন সিটটা পাই, আবার জানলার ধারে, এই সব। আর দ্বিতীয় লোকটা জানলার সিট না পেয়েও জার্নিটাকে এনজয় করত। আমার অবস্থা ওই প্রথম লোকটার মতো ছিল, যে জানলার পাশের সিটটায় বসার জন্য বিষম লড়াই করত। কিন্তু এখানে এসে হয়তো আমি আস্তে আস্তে ওই দ্বিতীয় লোকটায় কনভার্ট হয়েছি। কেন? এই যে জার্নিটা এনজয় করতে শেখালো। আমারও কোথাও একটা যাওয়ার তাড়া আছে, সেই তাড়াহুড়োটাকে উপেক্ষা করে একটা পজ নিয়েছি। সেই জন্যেই আমি বোধহয় বললাম যে মেফেয়ার শিলিগুড়ি টি রিসর্ট আ পজ বিটুইন ডেস্টিনেশন। পজটা আমার নিজের জন্য নিয়েছি। মেফেয়ার আমাকে পাহাড় দেয়নি, অ্যাডভেঞ্চার দেয়নি, কিন্তু যেটা দিয়েছে ইন্ডিয়ার প্রথম বুটিক টি রিসর্ট হিসাবে নিজের সাথে নিজের মতো করে কাটানো একটা দিনের সুযোগ। পজটা আমার নিজের জন্য নিয়েছি, যেটা খুব দামি আর যেটা হয়তো কমে আসছে আমাদের জীবনে। এটাই এই জায়গাটার সার্থকতা। মেফেয়ারে আসাটা দরকার, খুব দরকার। মেফেয়ার শিলিগুড়িতে।